ফারহান আজকে কি খাবে? মুগলাই খাবো। মুগলাই খাবা? হ্যাঁ। আচ্ছা, তুমি এনে বসো, দুষ্টুমি করো না, আমি মুগলাই বানাই। তো আজকে আমার ছোট ডিম নাই, ছোট কোয়েল পাখির ডিম দিয়ে যে আমি ভিডিওগুলো বানাই, তো আজকে নাই বাবা। আজকে এইটা দিয়ে মুগলাই হবে, বুঝছো? তো এটা সব দেবো না, যেহেতু মিনি কিচেনের জন্য বানাবো, এতটুকু সব দেবো না। এই যে নিয়েছি মরিচ আর পেঁয়াজ কুচি, আর এই যে হচ্ছে একটু ধনের পাতা কুচি নিয়েছি। তো আমি এই বড় ডিম সব দিলে বড়টা হবে, তো বড় এত বড় করবো না, আমি ডিমটা ভাঙিয়ে অল্প একটু নেবো। এই যে ডিমটা ভেঙে নিছি, তো এখান থেকে আমি অল্প করে নিয়ে নেব, সব দেবো না। যেহেতু ছোটো মিনি কিচেন, বানাতে অনেক দেরি হয়, আর একটা ডিম হলে অনেকগুলো মুগলাই হবে, এত বানানোর আমার সময় নেই। ফারহান যেহেতু মুগলাই খাতে চাইছে ছোটো চুলায়, তাই আমি অল্প করে একটু বানাই দেবো। ডিম ওঠো, ওঠো না কেন? উঠবে না, রাগ করছে। এই যে আমি যতটুকু নিছি, তো এতটুকু আজকে মুগলাই হয়ে যাবে। তাও এতটুকু অন্য 4 দিয়ে মুগলাই বানাবো, এতটুক দিয়া। এখন আমি ভিডিও করবো দেখা বাইরে বসে একটু ফারহানকে ডাক দিয়েছি যে ফারহান আসো আমরা কিছু রান্না করি। তো ফারহানের বন্ধু বান্ধবী যে ডুন ছিল সব ডুন চলে আসছে। এখন তো একটা মোগলাই বানালে হবে না, এই যে হচ্ছে ধনের পাতা কুচি, তো দিয়ে দিলাম। আর বেশি মশলা দিলে ফারহানের কাছে গন্ধ বলে, জন্য বেশি মশলা দেবো না, শুধু এই দিয়েই সাদা মোগলাই বানাবো। এই যে অল্প একটু লবণ দিই। তো এইটাকে আমি রেখে দেবো। এখন হচ্ছে আমি নেব আটা। এই যে এখন আমি আটা নিয়ে নেব, 4টে মোগলাই বানাতে হবে, তো মানুষ বেশি, একটু আটাও আমার বেশি নেওয়া লাগবে। এখন লবণ দেব আটার ভিতরে। আর হচ্ছে এখন এই আটার ভিতরে আমি দিয়ে দেবো যে তেল, অল্প একটু তেল দেব। এখন এই লবণ আর তেল দিয়ে আটাটাকে একটু মেখে নেব, হালকা অল্প একটু সময় মেখে নেব। এই যে তেল দিয়ে লবণ দিয়ে আমি ময়দাটাকে একটু মেখে নিছি। তো ময়দা না, আটা, তো কথায় ময়দা এসে যায়, তো কিছু করার নাই। এখন একটু পানি দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে মেখে নিয়ে আসতেছি। এই যে আটা অনেক সুন্দর, একবারে নরম নরম, কেলেমাটির মতো লাগে টুক। তো আমি এভাবে মেখে নিছি। এখন আমি মোগলাইগুলো বানাবো। তো এখান থেকে আমি 4টে মোগলাই বানাবো, যেহেতু আমার কাছে লোক বেশি বেশি লাগবে। এখন আমি 4টে মোগলাই বানাবো। আগে আমি 4টে ভাগ করে নিই, তাহলে সমান হবে। এই যে 3টা, এই যে 4টা, তো আমি 4টে বানাবো, 4টে ভাগ করে নিচ্ছি। তো সবাই মিলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। এই যে আমি হাত দিয়ে ভালোভাবে একটা রুটি বানাই নেব, একবারে পাতলা করে নেব। আর মোগলাই রুটি যত পাতলা হয় তত কিন্তু খেতেও মজা লাগে, তাইতে বড় হোক আর ছোট হোক। তো মনে হয় রুটি বড় হয়ে যাচ্ছে। এই যে একবারে পাতলা করে নিছি। তো আমি এদের উপর রাইখা তারপর ভাজ দেবো। এই যে ডিম, লবণ, তারপর ধনের পাতা, মরিচ, পেঁয়াজ কুচি, তো একবারে আমি সব মাখে নিছি। এখন এখান থেকে এই যে এগুলো দিয়ে দেবো। তো এই যে দিয়ে দিয়েছি ডিম, এখন আমি একটু ভাজ দিয়ে নেব। এই যে হচ্ছে চুলা ধরাই দেওয়া হয়ে গেছে, আর আমি চুলায় কড়াইও দিয়ে দিয়েছি। এখন দেবো তেল। তো আমি অল্প অল্প তেল দিয়ে মোগলাই ভাজবো। এই যে দিয়ে দিয়েছি, এখন আমি এই যে মোগলাইটা দিয়ে দেবো। তো আস্তে আস্তে হতে থাক, আমি আরেকটা বানাই নেবো দ্রুত করে।
এই যে আরেকটা রুটি বানাই নিচ্ছি। এখন এটাকেও বানাই নেবো তাড়াতাড়ি করে। এই যে 4 ভাঁজ দিলেই মোগলাই হয়ে যায়। তো ছোট জিনিস ভাঁজ দিতে একটু কষ্ট হয়ে যাচ্ছে, কিছুই করার নাই, যেহেতু ফারহান খাতে চাইছে বানাতে তো হবেই। এদিকে যে দেখতে দেখতে কিন্তু মোগলাই ভাজা হয়ে যাচ্ছে। এই যে মোগলাইতে ভাজা হয়ে যাচ্ছে, তো দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে এক পিঠ। মাশাআল্লাহ, অনেক সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। তো একটা বানাবো আর একটা ভাজবো। মুখের ভিতরে শুধু মোমোর কথা চলে আসে, কারণ মোমো খাই বানাইয়ে, প্রচুর মোমো খাই, তো খালি মোমোর কথাই মনে আসে, মোগলাইয়ের কথা আর মনে আসে না। তো এই যে মোগলাইটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটা উঠাই নেব। এটা আমি এখন আরেকটা দিয়ে দেবো, এটাও ভাজা হতে থাকবে। এদিকে আমি আরেকটা বানাবো। এই যে হচ্ছে মোগলাই বানাই নেওয়া শেষ। তো অনেক সময় লাগছে মোগলাইগুলো বানাতে, ভাজতে। তো আমি 4টা মোগলাই ভাজছি, আর আমার কথায় কথায় মোমো হয়ে যায়। তো আমি মোমো খাই সবসময়, এই জন্য মোমো মুখে আসে যায়। 1 দিন 2 দিন পর পরই আমি সবজি দিয়ে, তারপর হচ্ছে ডিম দিয়ে মোমো বানাই বানাই খাই। তো মুখে শুধু মোমোর কথাই আসে, মোগলাই আসে না। মোগলাই একটু কমই বানাই আমি। এই যে হচ্ছে, তো মোগলাইগুলো বানাই নেওয়া হয়ে গেছে। এখন আমি মোগলাইগুলো কাটিয়ে নেব, কাটিয়ে তারপরে খাতে দেবো। সবাই বসে অপেক্ষা করতেছে, আরও তো কারেন্ট নাই। এই যে হচ্ছে মোবাইলের পিছনে যে লাইট থাকে, সেই লাইটের আলোতে আমি যে ভিডিওটা করতেছি। তো সবাই আমার কাছে বসে আছে, এখন খাবে। যদি তাড়াতাড়ি খাতি না দিতে হয়, একেবারে না নিষেধ ছাড়লো। তো এই জন্য তাড়াতাড়ি খাতি দিতে হবে। তো বাবু, তোমরা নিষেধ ছাড়ো না, সবাই মিলে বসো, আমি এখন কাটিয়ে দেবো, সস ভরাই দেবো, তোমরা খাবা। তো আমার এই মোগলাই বানানোর ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে? সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর কমেন্ট করেন যে আরও কি বানাবো আমি। তো সব কিছুই বানাবো। আর এমনভাবে চুলার জল ছিল, মানে মোমের ইসে পুরো আমার কড়াইটা পুড়ে কালি হয়ে গেছে পাশ দিয়ে। আর ভিতরে কিন্তু এখনও অনেকখানি মোম আছে, মোম দেখা যাচ্ছে। ওই যে মোম গলিয়ে চুলাও গরম হয়ে গেছে। তো ওই চুলাটা অনেক ধরে, যখন ধরে তখন মানে লিভাতে গেলেই সমস্যা। তো আমি হচ্ছে এখন এই মোগলাই কাটবো। এই যে আমি এখন মোগলাইগুলো কাটবো এটার উপরে। তো গরম গরম হলেও করার কিছু নাই, খাওয়ার জন্য বসে আছে সবাই। ও মচমচা হয়েছে তো অনেক। আর মোগলাইগুলো একটু না কেটে খেলে আবার ভালো লাগবে না, যেহেতু মোগলাই কাটিয়েই খাতে হয়। দাঁড়াও, তোমরা সবাই বসো, আমি কাটে দিচ্ছি। তো এই যে মোগলাইগুলো কেটে নেওয়া হয়ে গেছে আমার। এখন আমি এই যে প্লেটের উপর উঠাই দেব, সবাই বসে আছে খাওয়ার জন্য অপেক্ষা করে। এই যে ডিম, মরিচ, তারপরে হচ্ছে ধনের পাতা দেখা যাচ্ছে ভিতরে। তো সবগুলো কাটি নেবো, না হলে আবার বাগে হবে না। আমি সবগুলো কাটি কেটে তারপরে নিচ্ছি। তোমরা দুষ্টুমি করতেছো কেন? সোজা হয়ে বসো। ওই যে মরিচ, ডিম, কত সুন্দর ডিম দেখা যাচ্ছে ভিতরে, সাদা সাদা ভরা। আমি 4টে মোগলাই বানালাম, এত ছোট চুলায়, এত সহজে তাড়াতাড়ি করে বানাই নিলাম। এই যে এখন এর উপর দিয়ে একটু সস মাখাই নেব। এই যে হচ্ছে একটু সস মাখাই দিছি, এখন সবাই মিলে খাবে। তো আমার কাছে মিনি কোনো সস নাই, এই যে আমি আধা কেজি বোতলের সস, ছোট মিনি সস নাই। আর এত ছোট সস তো পাওয়া যায় না। আর আমরা একবারে বড়টা আনি, মানে আমরা ভিডিও টিডিও করি, এজন্য বড়টাই আনি রাখি। একবারে বড়টা আনি, আমরা অনেক দিন খাই। তো এই যে প্রাণ সস দিয়ে এখন খাওয়া হবে। কত সুন্দর লাগতেছে না? ভিতরে হচ্ছে মরিচ, তারপর হচ্ছে ধনের পাতা, আর ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর। তো আমার এই মোগলার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে? ভালো লাগলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক কমেন্ট করেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।